আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরামদের একটা দল নবীজির কদমে আগমন করে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন কাজ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের মর্যাদাকে দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিবেন? হুজুর, দয়া করে আপনি আমাদেরকে সেটা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ তাআলা জানাইতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হাবিব, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি রাখো, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে নিখুঁতভাবে আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রাসূল আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনি রাসূলের ইত্তেবা অনুসরণ তারা যেন করে। সুবহানাল্লাহ, আপনার অনুসরণ এটাই হচ্ছে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র রাস্তা, মাধ্যম, পথ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা যখন দেখবেন আপনার উম্মত আপনার অনুসরণে, অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রীতিনীতি, আমরা সুন্নাহ বলতে কি বুঝি? সুন্নাহটা হচ্ছে, সুন্নাহর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে রীতিনীতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে জীবনের যেই ক্ষেত্রে, যেই পর্যায়ে, যেই রীতিনীতি, যেই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই রীতিনীতি মানার নাম হচ্ছে সুন্নাহ। তো প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যদি চান যে আমি হালালভাবে, সৎভাবে জীবনযাপন করতে চাই, আমি ব্যবসায় মানুষকে ঠকাবো না, ওজনে কম দিব না, প্রতারণা করব না, আপনার জন্য এটা সহজ। আপনি হিম্মত করলে, নিয়ত করলে আল্লাহ আপনার জন্য কি সহজ করে দেবে। আবার অনেক ব্যবসায়ী ভাইরা বলে যে হুজুর, মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না, সুদ না নিলে নাকি ব্যবসা হয় না, চুরি না করলে, ধোঁকা না দিলে ব্যবসা হয় না। এটা তাদের ধারণা, কিন্তু প্রত্যেকটা কাজে ইবাদত কবুলিয়তের মৌলিক এবং মূল শর্ত হচ্ছে হালালান তাইয়্যিবা, বৈধ এবং উত্তম রিজিক থেকে আহার করা। কেননা হারাম রিজিক দ্বারা যে দেহটা গঠিত হয়, নবীজি ফরমান এটা জাহান্নামের জন্যই এটা যথেষ্ট। তো এই জন্য একজন ইমানদার, একজন মুমিন, সে সব ক্ষেত্রে মুআমালাত, মুআশারাত, বেচা কিনা, লেনদেন, আচার, রীতিনীতি, প্রত্যেকটি ক্ষেত্রে তার মডেল, তার অনুসরণীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনার জীবনে চলার ক্ষেত্রে আপনি যতটুকু অনুসরণ করবেন, ঠিক ততটুকু আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। যদি পরিপূর্ণভাবে রাহমাতুল লিল আলামিন নবীজির অনুসরণ, অনুগমন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষে জানাইতেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন
যে বান্দাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা তার জীবনের যত পাপ রাশি আছে, গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, আল্লাহ তাআলা অতীব দয়ালু। আমরা বুঝতে পারলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ব্যবস্থাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। আর এই সিরাতুল মুস্তাকিমকে গ্রহণ করতে হলে একটাই রাস্তা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ তাআলা সূরা হাশরে 7 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা জানাইতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর আমার রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা তোমাদেরকে দিয়েছে, ফাখুযু, এটা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেন, বারণ করেন, এটা তোমরা পরিত্যাগ করো, এটা থেকে তোমরা বেঁচে থাকো। জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা মৌলিক শিক্ষা যে রাসূল যেটা দিয়েছেন এটা ধরো, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেন এটা তোমরা ছেড়ে দাও, এটা থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আর এটার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা শাস্তি দানে সবচেয়ে কঠোর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিলেন প্রত্যেকটি ক্ষেত্রে। শুধুমাত্র দাড়ি, টুপি, জুব্বা, মেসওয়াক, দস্তরখানা, এটার নাম সুন্নাত নয়, শুধুমাত্র এটা নয়, নট অনলি, এটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এজন্য সব থেকে আমরা যতটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করব, আমাদের ইহকাল পরকাল জীবনে আমরা ততটুকু আমরা শান্তি পাব, স্বস্তি পাব। আজকে আমাদের সমাজে ঘটে যাওয়া মিডিয়ার মাধ্যমে অনেক ঘটনা আমাদের সামনে আসে। দেখেন, আজকে আমরা সুন্নাহ থেকে দূরে থাকার কারণে আমাদের দেশও দেখা যায় স্বামী স্ত্রী সন্তান সহ আত্মহত্যা করে, কি বলেন, করে না? কারণ আজকে হালাল হারাম, ভালো মন্দ এটা আমরা বিচার করি। আমার দরকার টাকা, আমার দরকার ক্ষমতা, আমার দরকার কর্তৃত্ব, নেতৃত্ব, অতএব আমার কোরআন সুন্নাহর আইন এটা আমার বোঝার দরকার। অর্থাৎ পার্থিব বিষয়টা আমরা এত বেশি প্রাধান্য দিয়েছি যে আমাদের পেট শান্তি হইত, কিন্তু শান্তি তো পেটে থাকে না, শান্তি থাকে বুকে। শান্তি থাকে কোথায়? বুকে। এটাই বিধর্মীরা বুঝতে ভুল করে। ওই যে বললাম, জাপানিজরা তারা শ্রেষ্ঠ সভ্যতা দাবি করে, তাদের রোবোটিক লাইফস্টাইল, এত এত কিছু, কিন্তু আত্মহত্যা করে। কারণ শান্তিটা থাকে সিনায়, বুকের মধ্যে। আপনি সাহাবায়ে কেরাম দিনের পর দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিন 14 দিন অনাহারে থাকছেন, পেটে পাথর বেঁধে রাখছেন, যে পাথরটা ঠান্ডা, এটা যদি পেটের সাথে বাধা থাকে তাহলে ক্ষুধার কষ্টটা এটা কিছুটা হলে লাগুক। পেটে পাথর বাঁধছে, কিন্তু তাদের সিনার ভিতরে আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিছে, সিনার মধ্যে আল্লাহ জান্নাতি শান্তি ঢেলে দিছে। সুবহানাল্লাহ। এজন্য শান্তি থাকে সিনার ভিতরে। আপনি হারাম কামাইবেন, ভালো চলবেন, কিন্তু এখানে শান্তি থাকবে না। এই জায়গার ভিতরে এত অশান্তি দেখবেন, যারা সুদে টাকা লাগায়, হারামভাবে উপার্জন করে, অনেকের খবর এরকম জানি যে হুজুর রাত্রে ঘুম হয় না, ঘুমের বুড়ির মতো মুখের ভিতরে এক মুঠ দিয়া এরপর চোখ বন্ধ করে দেয়, ঘুম হয় না। কি বলেন, এমন আছে না? আপনি টাকা দিয়ে দামি খাট কিনবেন, এসি লাগাইবেন, হ্যাঁ, সব কিছু করলেন,
জাজিম তোষক বিছাইলেন, এখন বলেন ঘুম এটা দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে? সব ঠিক আছে কিন্তু ঘুম আসে না। ওই যে ওখান থেকে স্টপ হয়ে গেছে, সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এজন্য বলা হয় হারামের ভিতরে আরাম, আরাম। এজন্য আর যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, হালালভাবে সৎভাবে জীবনযাপন করে, নবীর সুন্নত তরিকায় জীবনযাপন করে, তাদের জীবনে হায়াতে বরকত আসে না? না কি বলেন, বরকত আসে না? বেনামাজির জন্য দুনিয়াতে 3টা শাস্তি নির্ধারিত। বেনামাজির জন্য একটা মনে হচ্ছে 5টা শাস্তি দুনিয়াতে। তার হায়াতে বরকত কমে যাবে, তার চেহারার থেকে ইমানদারের নূর উঠে যাবে। নেক ব্যক্তিরা তার জন্য দোয়া করবে, কিন্তু বেনামাজির জন্য এই দোয়া পৌঁছাবে না, তার অন্তরায় হয়ে যাবে। কারণ খরচ এটা হলো আপনার অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট না থাকলে কি বলেন, বোনাস, আপনার এককালীন বোনাস বলেন, যত ভাতা আছে এগুলি কি ঢুকবে? তো খরচ এটা হলো আপনার অ্যাকাউন্ট। খরচ চলা, খরচ সিয়াম, রোজা, হজ, যাকাত, এগুলি হচ্ছে আপনার অ্যাকাউন্ট, মূল বেতন। তো মূল বেতন না থাকলে আপনার কি বলেন, পেনশনও ঢুকবে না, অতিরিক্ত ভাতাও ঢুকবে না, যেহেতু মূল বেতনই নেই, চাকরিই নেই। তো ফরজ ইবাদত যে ত্যাগ করে মুসলমানরা, তার জন্য দোয়া করলে তার রুহের এই দোয়াটা পৌঁছাতে বাধা সৃষ্টি হয়, তার কোনো দোয়া আল্লাহ তারা কবুল করেন না। এরপরে যারা জামাত তরফ করে, তাদের 3টা শাস্তি নবীজি ফরমান, তার চেহারা থেকে ইমানের জ্যোতি উঠে যাবে, মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে, তার রুজি রোজগারের বারাকা আল্লাহ উঠে। আমরা বরকত তো বুঝি না। বরকত হচ্ছে আপনার পরিবারের সুস্থতা, আপনার পরিবার নেককার হওয়া, আপনার সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আজকে আমি যদি বলি যে আমাকে দেখলে সালাম দাও না কেন, আমি যদি তাকে ধমক দিই অথবা তার গায়ে হাত দিই, তুমি সালাম দিলে না কেন, বলেন এই লোকটাকে আমাকে সালাম দিবে? এটা অন্তর থেকে আসে সম্মান। তো এই জন্য আপনি যখন কোরআন সুন্নাহর মধ্যে চলবেন, মানুষের অন্তরে আপনার প্রতি ভয়, শ্রদ্ধা আল্লাহ তাআলা ঢেলে দিবে। তো এই জন্য অনেক লম্বা কথা। তো আজকের মূল যে কথাটা হচ্ছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ, যে নীতি শিক্ষা দিয়েছেন, আজকে বিজ্ঞান গবেষণা করে দেখতেছে যে এটার ভিতরেই তো শান্তি। নবীজি শিক্ষা দিয়েছেন রাত্রে তাড়াতাড়ি ঘুমাও, অথচ বিজ্ঞান এখন বলতেছে ফার্স্ট নাইট। তারা রাত 8টার ভিতরে রাত্রের খাবার খেয়ে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে। এরপরে নবীজি বলছেন সকালবেলা আমার উম্মতের জন্য বরকত ঢেলে দাও, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ভোরবেলার ভিতরে আল্লাহ বরকত দাও, ভোরবেলা যে কোনো কাজ করবেন বরকত আল্লাহ ঢেলে দেবে। এরপরে প্রত্যেকটি ক্ষেত্রে নবীজির আদর্শ যখন আমরা অনুসরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, দুনিয়া আখিরাত আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সকল বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه البيهقي. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا توفيق গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালেমাজ পড়বে অন্ধ কলব না রবে নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় আমার প্রাণের রাসূল আমার ধরা সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরতে বাঁচিয়া বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান মনিবের শাহী আলিশান দরবারে অবনত চিত্তের হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজাড় করে সমবেত কণ্ঠে ইমান দীপ্ত আওয়াজে মহব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট, শামসুল হেদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল হারামাইন সাহিবুল কিবলাতাইন শাহনশাহ রসালাত آفتاب نبوة سيدنا شفينا حبيبنا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم نوراني روضة مبارك সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান নিজাম,
দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, মুমিন, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকাচার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে হজ্জুল গরাবা ওয়াল মাসাকিন, নবীজির হাদিসের পরিভাষায় গরিবের মিসকিনের হজের দিন, সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবসময় কৃতজ্ঞ বান্দা হওয়া, অর্থাৎ নাশুকরিয়া না হওয়া। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে আমরা যদি কৃতজ্ঞ বান্দা হই, আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান, নেক্সট জেনারেশন যারা আসবে, সবাই কৃতজ্ঞ জীবন পাবে। আর যদি আমরা কৃতজ্ঞ না হই, তাহলে দেখা যাবে হতাশা আমাদের উপর ভর করবে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে বিপদগামী করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আল্লাহ তাআলা সৃজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানেন যে আমার সৃষ্টি কোন পথে গেলে দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং মুক্তি পাবে। এই রাস্তাটা সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির রাস্তা দেখাইলেন। যে পৃথিবীতে যত সভ্যতা আছে, বস্তুগত দিক থেকে যদি আপনি বিচার করেন, বর্তমান বিশ্বে জাপান, ইউরোপ, আমেরিকা, তারা বস্তুগত দিক থেকে আমরা মনে করি তারা অনেক সবচেয়ে বেশি সুখী বস্তুগত দিক থেকে। কিন্তু মনস্তাত্ত্বিক তারা এভাবে এটা গবেষণা করেছেন যে পৃথিবীতে যত বেশি সুইসাইড কেস, অর্থাৎ আত্মহত্যা প্রবণ দেশগুলির ভিতরে এই ইউরোপ, আমেরিকা, জাপান, এই দেশগুলি রয়েছে সবার শীর্ষে। তার একদিকে তাদের রোবোটিক লাইফস্টাইল, রান্না করে রোবট, দরজা খুলে রোবট, কাপড় ধোয় এটাও মেশিনারিজ, সব কিছুই তাদের অত্যাধুনিক, গাড়ি বাড়ি নারী, অর্থাৎ শান্তির উপকরণ বলতে যা বোঝায় সব কিছুই তাদের কাছে আছে। আবার এটাও আবিষ্কার করছে যে সবচাইতে কম কষ্টে আত্মহত্যা করার জন্য তারা মেশিনও আবিষ্কার করছে। তো এই মেশিনে যদি আত্মহত্যা করতে হয় তাহলে তাকে অগ্রিম টাকা দিতে হবে, শর্ত সাপেক্ষে, সবাই পারবে না। তো আত্মহত্যা মানুষ কি সুখে করে নাকি অশান্তিতে পড়বে? তাহলে বোঝা গেল শান্তি, স্বস্তি আছে কিন্তু শান্তি নাই। স্বস্তি আছে, শান্তি নাই। শান্তি দেওয়ার মালিককে, এটা আপনাকে মানতেই হবে, এটার বিকল্প কোনো সুযোগ নাই। যার 1 কোটি টাকা আছে, সে যদি মনে করে যে আমি আর 1 কোটি হইলে আমি হয়তো শান্তি পাবো, কখনো না। দেখবেন 2 কোটি হইলে সে চিন্তা করবে আরও 2 কোটি হইলে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে এই বান্দাকে, আদমকে যদি একটা উহুদ পর্বত দেওয়া হয় স্বর্ণের, সে চাইবে আর একটা যদি এরকম হতো। অর্থাৎ মানুষের অন্তর কখনোই পরিতৃপ্ত হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, শুধুমাত্র এই কবরের মাটি তোমার পেট ভরতে পারবে, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য আমাদের যা আছে এগুলির শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। তো শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তাআলা জানাইতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো, হরফে তানবিয়ে যে আল্লাহ তাআলা বলতেছেন বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবলমাত্র আমি আল্লাহ তাআলার স্মরণ, জিকির, এটাই হচ্ছে তোমাদের অন্তরের শান্তি। এর বিকল্প কোনো শান্তির রাস্তা নাই। শান্তির উপকরণ আছে কিন্তু শান্তি আসবে না। এই জন্য জিকিরের ভিতরে যখন থাকবেন, সালাতের ভিতরে, জিকির বলতে এটা ব্যাপক অর্থ। শুধুমাত্র
ইসমে জাত অথবা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটাই জিকির নয়। জিকির হচ্ছে সমস্ত ইবাদতের একটা নির্যাস। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা ফরমান তোমরা সালাত কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। অর্থাৎ জিকির শূন্য, স্মরণ শূন্য যেই নামাজটা হয়, এই নামাজটা কবুলিয়তের যোগ্যতা রাখে না। কারণ আল্লাহ তাআলা যিনি আলিমুম বিযাতিস সুদূর, আপনার আমার অন্তর্যামী। তা আমি মুখে বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি সবচাইতে বড়, কিন্তু আমার অন্তরটা দুনিয়ামুখী সব সময়। তাহলে এই সালাত আমার উপরে তাসির করবে না। এজন্য সালাতের ভিতরে আমি যেটা বলতেছি এটা খেয়াল রাখা, স্মরণ রাখা। এজন্য সমস্ত ইবাদতের মূল হচ্ছে জিকির। যত আমল করেন আল্লাহ তাআলার স্মরণ। তো আল্লাহ তাআলার এই স্মরণটা হবে কোন পথে? সেটা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। জাহিরি এবং বাতিনি অর্থাৎ পরিপূর্ণ অনুসরণ, এটার মাধ্যমে।